আসসালামু আলাইকুম। চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার আটার একটি সহজ নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং সহজ মনে হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম। সাথে আমি 1/3 কাপ চিনি দিয়ে দেব। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেব। অবশ্যই এখানে বেকিং পাউডারটা দিবেন, সোডা দিবেন না। সাথে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, কারণ মিষ্টি জাতীয় খাবারে কিন্তু সামান্য একটু লবণ দিলে বেশ ভালো লাগে। সবশেষ দিয়ে দিলাম 2 টেবিল চামচ লিকুইড দুধ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা খুব ভালো করে গলে যায়। যখন খুব ভালো করে চিনিটা গলে যাবে তখন এখানে দিয়ে দেব 1 কাপ আটা। চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। আটাটা দেওয়ার পরে এবার খুব ভালো করে হাত দিয়ে ডোটাকে একটু তৈরি করে নেব। আর যদি সবকিছু উপকরণ আপনার ঠিক থাকে তাহলে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে আর কোনো দুধের প্রয়োজন হবে না। আমি খুব ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা থেকে একটা মাঝারি সাইজের রুটি তৈরি করে নেব। তৈরি করার জন্য আমি উপর থেকে একটু আটা ছিটিয়ে নিলাম। এতে করে বেলতে খুবই সহজ হবে। এবার খুব সুন্দরভাবে আমি রুটিটা বেলে নেব। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, কারণ এটা কোনো প্রকার রেস্টে রাখতে হয় না। আটাটা তৈরি করেই সাথে সাথে আপনি নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। খুব কম সময়ে যদি কোনো নাস্তার রেসিপি তৈরি করতে চান তাহলে এরকম একটা নাস্তার রেসিপি তৈরি করতে পারেন। এবার খুব ভালো করে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। আর রুটিটা কিন্তু বেশি একটা পাতলা করব না। আমি কিন্তু দেখিয়ে দিলাম কতটা মোটা থাকবে। এবার চারোপাশটা খুব সুন্দর করে একটু চৌকো করে কেটে নিতে হবে। নাস্তায় খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করার জন্য চারপাশ থেকেই এভাবে করে আমি নাস্তাটা কেটে নেব। যে বাকি অংশটা কেটে নিয়েছি এটা একটা সাইডে রেখে দেব। এটা আবারও নাস্তা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব। এবার নাস্তাটাকে খুব সুন্দরভাবে 3 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পরে আমি 2টা ভাগ উঠিয়ে রাখলাম। একটা ভাগ আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে নাস্তাটা তৈরি করতে হবে। একটু চৌকো করেই তৈরি করতে হবে। খুবই সহজ একটা ডিজাইন। আপনারা খুব সহজেই এটা নিজেরাও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু নাস্তাটা কেটে নিলাম। এভাবে করে কেটে নেওয়ার পরে আমি একটা পিস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে গেল। আর এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর চুলায় এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে আমি দিয়ে দেব। আর এই নাস্তাগুলোকে অবশ্যই কিন্তু হাই হিটেই ভাজতে হবে। হাই হিটে নাস্তা ভাজার সবথেকে বড় একটা উপকার হলো আপনি খুব কম তেলে নাস্তাটা ভাজতে পারবেন এবং নাস্তাটা বেশি একটা তেল শুষতে পারবে না। আমরা অনেক সময় হয়তোবা নাস্তাটা লো আঁচে ভাজি, যে নাস্তাটা হয়তোবা পুড়ে যেতে পারে। তো এই কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি তেল শুষে নেয়। এতে করে নাস্তাটা খেতে ভালো লাগে না। তাই অবশ্যই এই নাস্তাটা আপনারা দেখতেই বুঝতে পারছেন আমি কিন্তু মিডিয়াম হাই হিটেই নাস্তাটাকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে নাস্তাটা যখন আ হয়ে গেছে তখন কিন্তু পুরো নাস্তাটাই ফেটে গেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ডিজাইনটা। খুব ভালো করে উল্টে পাল্টে আমি প্রায় ৩ মিনিটের মতো সময় লাগছে আমার নাস্তাগুলো ভাজার জন্য। তো দেখুন আমার নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি বেশি একটাক্ষণ এই নাস্তাটা ভাজবো না। খুব সহজেই তৈরি করা যায় এই নাস্তাটা আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে কিন্তু একবার নাস্তাটা তৈরি করে খেতে পারেন। তো দেখুন আমার নাস্তার কালারটা কিন্তু আরো একটু ডার্ক হয়েছে আর এ পর্যায়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নেব। আমি একটু দেখিয়ে দিই যে নাস্তাগুলো কত সুন্দরভাবে ফেটে ফেটে এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে দেখুন। আর এভাবে করে আমি সবগুলো নাস্তাই ভেজে নেব। এবার আমি বাকি নাস্তাগুলোও দিয়ে দিলাম। আর এভাবেই হাই হিটে আমি নাস্তাটিকে ভেজে নেব। সেম ভাবে এভাবেই আপনারা নাস্তাগুলো ভেজে নেবেন। দেখুন আমার কিন্তু যতটা তেল আমি দিয়েছি সবটা তেলেই কিন্তু আছে। নাস্তা কিন্তু বেশি একটা তেল শুষতে পারেনি, কারণ আমি হাই হিটেই নাস্তাটাকে ভেজে নিয়েছি। এবার সবগুলো নাস্তা যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করিয়ে দেখিয়ে দেব।
এর ফাঁকে একটা কথা বলি, যদি এই পর্যায়ে এসে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। মাশাআল্লাহ দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লেগেছিল। আপনারা খুব সহজে যদি কোনো নাস্তার রেসিপি তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট। খুব কম সময়ে তৈরি করা যায় এবং ১ সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। কোনো প্রকার ফ্রিজে রাখতে হবে না। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা।